আমরা ইনস্ট্যান্ট তিনি যেহেতু দ্রুত সিদ্ধান্ত নিয়ে দ্রুত সংবাদ সম্মেলনটা করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের একটা প্রস্তুতির বিষয় থাকে যে কোনো ঘটনা সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্য। পুলিশের হাতে ওই মুহূর্তে একেবারেই সময় কম ছিল, পর্যাপ্ত সময় ছিল না যে একটা নিরাপত্তা পরিস্থিতি, নিরাপত্তা বলয় তৈরি করে তাকে সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিবেন। এই জন্য তাকে থানা পুলিশের পক্ষ থেকে ইভেন আমাদের ওসি সাহেব তার সাথে কয়েকবার যোগাযোগ করে অনুরোধ করেছিল, অন্তত আপনি এখন করেন না, আপনি যদি সংবাদ সম্মেলন করতে হয় একটু সময় দিয়ে করেন, পুলিশ যাতে একটু পর্যাপ্ত সময় নিতে পারে এবং ব্যবস্থা নেওয়ার জন্য, তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য। তো দুঃখজনকভাবে তিনি আমাদের থানা পুলিশের রিকোয়েস্টে রাখেননি। তিনি ওই সময়ে সংবাদ সম্মেলন করার জন্য সেখানে উপস্থিত হন এবং এই প্রেক্ষিতে সেখানে আবারও একটা অপ্রীতিকর পরিস্থিতি, কারণ দুই পক্ষেরই আবারও বিবদমান দুটো পক্ষ আবারও মুখোমুখি হয়ে যায়। তো সেখানে আসলে পুলিশ একরকম বলা যায় বাধ্য হয় তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাকে পুলিশের হেফাজতে নিয়ে আসার জন্য। কারণ সে মামলার আসামি হোক বা মামলার বাদী হোক সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সে একজন রাষ্ট্রের নাগরিক, তার নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। তো পুলিশ এই জন্য তাকে জাস্ট তার নিরাপত্তা রক্ষার জন্যই, তার জানমালের নিরাপত্তা রক্ষার জন্যই পুলিশ প্রথমে তাকে হেফাজতে নিয়ে আসে। তো সমস্যা যেটা হয়ে গেছে যে তিনি তো আসলে মামলার আসামি ছিলেন, এটা আপনারা জানেন। তো থানা পুলিশ একটা মামলার আসামিকে থানাতে একবার পুলিশের হেফাজতে নিয়ে আসার পরে আসলে এইভাবে তার বিরুদ্ধে যেহেতু মামলা ছিল একেবারে একদিন আগের মামলা, তো এই ধরনের ঘটনাগুলোতে আমি জানি এটা বলা ঠিক হচ্ছে কিনা, পুলিশ অনেক সময় ইগনোর করার চেষ্টা করে আসামি অ্যারেস্টের ব্যাপারে। আসলে এই ধরনের মামলাগুলোতে আসামি অ্যারেস্টের ব্যাপারে পুলিশ সবসময় একটু ধীরে চলনীতিতে আগায়, কিন্তু এখানে পরিস্থিতি এমন হয়ে গেছে আমরা আসলে কিন্তু প্রথমত তাকে অ্যারেস্ট করতে চাই না, পুলিশ তাকে অ্যারেস্ট করেও নাই। পুলিশ তাকে হেফাজতে নিয়ে আসে, নিরাপদ হেফাজতে নিয়ে আসে তার জানমাল রক্ষার জন্যই। পরবর্তীতে যেটা হয়ে গেছে, সে যেহেতু মামলার আসামি ছিল এবং সে পুলিশের হেফাজতে একবার চলে এসেছে, তাকে আসলে পরবর্তীতে আদালতের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া ছাড়া পুলিশের হাতে আসলে আর কোনো অপশন ছিল না। পুলিশ বলা যায় একরকম বাধ্য হয়ে পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে, পরবর্তীতে বিজ্ঞ আদালত পর্যালোচনাপূর্বক বাদী বিবাদী পক্ষ কথা শুনে তাকে জেল হাজতে প্রেরণ করেছেন। এটাই ঘটনা বেসিক্যালি। তো এখানে যেটা হচ্ছে এখন পর্যন্ত দুজন আটক হয়েছে। আপনি ওই যে গতকালকে একজনকে অ্যারেস্ট করেছিল ওয়াইন রহমান খান এবং আজকে তারিক রেজা, এই দুজন অ্যারেস্ট হয়েছে আর কি। প্রাথমিকভাবে আমাদের প্রাথমিক পদক্ষেপটা ছিল তার নিরাপত্তা নিশ্চিত করা। যেহেতু এখানে সংবাদ সম্মেলন, যেহেতু এটা তিনি একেবারে সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে আমাদেরকে সময়ও দেন না আমাদেরকে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার। আর দ্বিতীয়ত এখানে আবারও দুইটা পক্ষ মুখোমুখি হয়ে গিয়েছিল এবং দুই পক্ষে অনেক মানুষজন জড়ো হয়ে গেছিলো এখানে, আপনারা সবাই জানেন। তো আসলে বেসিক্যালি তার নিরাপত্তা রক্ষার জন্য আমাদের এটা করতে আমরা বাধ্য হয়েছিলাম।